নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আমি আর তৃষা এখন চললাম দুর্গাপুর। তো কদিন ধরেই না বাবা মা অস্থির হয়ে যাচ্ছে একবার ঘুরে যা, কিন্তু এই দুর্ধর্ষ গরমে বাড়ির একটা রুম থেকে আর একটা রুমে যেতে বিরক্ত লাগছে। কিন্তু কি আর করা যাবে, মা বাবার সঙ্গে একবার দেখা করে আসি, চলো আমার সাথে। এই দেখো আওয়াজ চলে এসেছি বাবার বাড়ি। ছেলেবেলাকার বাবা, এই কাঁঠাল গাছটা দাঁড়াও, কাঁঠাল গাছটা কত বছর বয়স হলো? 10-15 বছরে এ তো পেকে গেছে গো। কোথায়? দাঁড়াও, এইটা দেখি। এই গাছটা যত বয়স হবে না তত এ দেখবে কাঁঠালের কোয়ালিটিটা আরো ভালো হবে। এই দেখো, ওরে বাবা, ওটাকে পারবে কি করে? হ্যাঁ দেখি, ওটা তো পারা তো খুব মুশকিল, ওটা তো পড়েই যাবে বোধহয়। না, কাউকে দিয়ে দেবো, দেখিয়ে দেবো। এবার আম হয়নি, আম এবছর হয়েছে। আমগুলো এক বছর হয়, এক বছর হয় না। হয়েছে এই গাছটাতে কত আম হয়, এবার হয়নি। এই গাছটা আমি লাগিয়েছিলাম, রথের মেলা থেকে বাবা কিনেছিল। এটা আমি লাগিয়েছিলাম, আর ওই কর্নারেরটা ভাই লাগিয়েছিল। এইটা দু ভাই বোনে মিলে এটা ও লাগিয়েছিল, আর ওটা আমি লাগিয়েছিলাম। বাবার সারাদিন হচ্ছে এইটা জগৎ, এইখানে সারাদিন ঘুরঘুর করে বেড়ায়। ওই পাতা পড়লে পাতাগুলো ঝাঁট দিয়ে বেড়াবে। আর এখানে একটা ইউক্যালিপটাস ছিল, সেটাকে বিক্রি করে দেওয়া হয়েছে। নারকেল গাছ কমে গেছে এখন। এটা বাতাবি অনেকগুলো তো হয়েছে গো বাবা, অনেকগুলো বাতাবি হয়েছে তো। দেখ না, রাঙা খোলার গাছ। এটা রাঙা খোলারটা? সেই কম ভেতরটা পুরো এই যে গেট গোড়া ছিল না, সেই তারই বীজ নিয়ে এসে লাগিয়েছি। কত হয়েছে দেখ। এই জায়গা, এই গাছটা, এই যে এই গাছটা, এটা আম্রপালি। বাবা আমি পারতে পারবো না, কি করে পারবে? এরকম করে লাগা, লাগিয়ে টান। তুমি টানো, তুমি টানো। পাকেনি তো, না পেকে গেছে, পেকে গেছে, লাগেনি। তুমি দেখতেই পাচ্ছ না তো। তোকে নিয়ে যাবার জন্যই তো। ফাটেনি তো? ফাটেনি, দারুন আম্রপালি। পড়ে গেল, দারুন। রোদে নিয়ে যায়, গন্ধটা দেখি। এখানে একটা পড়েছে। এই এত পাতার মধ্যে এরকম খালি পায়ে যেও না, কিছু থাকতে পারে। এটাই হচ্ছে মুশকিল, কোনো ভয় নেই। ওইখানেই তো পড়বে, তাহলে ওইদিকে পড়বে তো। বাবা, গাছটা হয়েছে তো একদম ধারে না, কি করে পারবে? পারা যাবে না বাবা। ওটা ডালটাকে টানো, ডালটাকে টেনে, যদি হবে না। আবার কাঁটা তারের বেড়া না, আমি কি লাঠিটা ধরে টানবো? দাঁড়াও বাবারি, পুরো ঢুকে যাচ্ছে গো। টেনেছি, দেখো কাঁটাটা চোখে, চোখটা সামলে। আরো টানবো। হ্যাঁ, ওইটা আর একটা আছে, ওটা পারা মুশকিল, ওটা পারা মুশকিল। ওটা ওই সাইডেই পড়বে, ওটা ড্রেনেই। দেখো এইখানেও হয়েছে বাবা,
এই যে এইটা এইটা এই লগাটা ছাড়াও ছাড়াও, লগাটা ছাড়াও। এই দেখো এখানে এটা এখনো পাকেনি, তবে পেকে যাবে। এই যে বাঁ সাইডে ওটা কিন্তু কাঁচা, ওটা কাঁচা। এই আর একটা উপরে একদম পেকে গেছে বাবা, ওই উপরে একদম পেকে গেছে। তারপরে এটাতে না পা দিতে দেখতে, এই দেখো এখানে কেউ যদি ঢুকে বসে থাকে না, ফোস করে দিয়ে দেবে একদম, এক বলেই ছবি। ঠিক আছে, বাবার খুব সাহস। এই নারকেল গাছটা যখন ফল দেবে তখন আমার চুল পেকে যাবে। পারলে? পড়েছে পড়েছে, দুটোই পড়েছে, দুটোই পড়েছে। আরো একটা ওই উপরে, একদম উপরে, এটা কাঁচা ছিল। বাবু 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 আর তখন তো তার থাকবে না, তখন তার থাকবে না। এই গাছটার আমগুলো এখনো কাঁচা, এটা তো খানিক হয়েছে। এই দেখো কি ভাল লাগছে না? খাওয়ার থেকে এরকম নাড়াচাড়া করতে বেশি ভালো লাগে। এই দেখো এটা ফুচকা, টুই টুই টুই। বাবা এখানে মৌমাছি আছে নাকি কিছু একটা আছে। দেখো এই একটা অনেক কটাই হয়েছে। এই দেখো বিশ্বভারতীর ফুল গাছের বিচে ফুল মায়ের এখানেও হয়েছে। ঠিক আছে, এখানে একটু অন্যরকম হয়েছে। তুলসী বন, তুলসী গাছে ভর্তি, আর মায়ের তুলসী মঞ্চে অসত্য গাছ, সেখানে আবার পাতা এরকম। এই আমটা খুব বড় হয়েছে, এটাও বড় হয়েছে, বিশাল বড় হয়েছে। এগুলি যখন পাকবে তখন বোধহয় ভাই আসবে। ভাই নেক্সট মান্থে একাই আসবে, ওর এখানে কাজ আছে, ভাই খেতে পাবে। ঘরে গাছের জিনিস। এইখানটা পুরো নারকেল গাছ ছিল, এই কর্নারের নারকেল গাছটা কাটানো হলো। একটা গাছ কাটাতেই বোধহয় 1,500 টাকা নিয়েছে। ঠিক আছে, এখানেও নারকেল ছিল, এগুলো সব কেটে দেওয়া হয়েছে। নারকেল গাছটা এই একটা আছে। এই তো ইয়ে দেখো, ঠিক আছে। কোথায় এই ভিউটা ছাদ থেকে নেব, বহু পুরনো বাড়ি আমার। এটা হচ্ছে আমাদের সব থেকে পুরাতন ঘর যাকে বলে, বহু পুরনো বাড়ি। এখন কত বাড়ি হয়েছে। এই সাইডের এই কর্নারটা ছাদ থেকে তোমাদের সাথে শেয়ার করব। ঠিক ওই কর্নারের উপর থেকে রেল লাইন। তো রাজধানী গেলে না পুরো একদম আমাদের ওপরটা পুরো দুলতো যাকে বলে, এত কাছে রেল লাইনটা। এই দেখো ঠিক এই গাছগুলো রয়েছে তার অপর প্রান্তে। হ্যাঁ হ্যাঁ, বাবা বলছে পুরো জায়গাটা নিলি। মজা লেগে গেছে। বেল গাছটা বাবা আপনি হয়েছে না? বেল গাছটা বসেছিলে ঈশান কোণে আপনি হয়েছে, কিন্তু আস্তে আস্তে না গাছটা দেখো হেলে ওদের ওই সাইডেই হয়ে গেছে। গাছটা কিন্তু হেলে গেছে। ঈশান কোণে বেল গাছ খুব ভালো। বেল গাছের তলায় খানিক ওল গাছ হয়েছে, বেলের তলায় ওল। এই নারকেল গাছগুলো কখন বসালে? এই নারকেল গাছগুলো কখন বসালে? হ্যাঁ হ্যাঁ, ভিডিও করে দেখিয়ে দেবো। আচ্ছা, এটা মেহগনিটা তো, মেহগনিটা তারা দূর থেকে দেখাই। এই দেখো মেহগনি,
মেহগনির ডালটা ঠিক এরকম গেছে। এই কাঠটা, এটা হচ্ছে মেহগনি কাঠ। মেহগনি পাতা। কিন্তু এই জায়গাটাতে খুব ঠান্ডা, বেশ শান্তি। হ্যাঁ, নিম গাছটা ছিল তো, নিম গাছটা কেটে দেওয়া হলো। এই জায়গাটাতে একটা বিশাল নিম গাছ ছিল, ঠিক এইখানটাতে একটা বিশাল নিম গাছ ছিল। আমার মনে পড়ে আমার বিয়ের পরে জামাই ষষ্ঠীতে তখন মিত্রবাবু এসে নিম গাছটার তলায় বসে থাকতো। তখন তো আর ইনভার্টার ছিল না, লাইন চলে গেলে সোজা নিম গাছ তলা। হ্যাঁ, এই তো পেকেছে গো, পারবে কি করে? এ তো পাড়াই মুশকিল, এ তো গাছে চাপতে হবে বাবা, পাড়াই মুশকিল তো। এই দেখো পেকেছে, ওই দেখো পেকেছে, অনেক কটাই আছে। এগুলো সমস্ত ঝড় হলেই মাটিতে পড়বে। সম্পত্তি, ঠিক আছে মিত্রবাবু, জলদি এসো। গাছের টাটকা আম বাবা, সেই ভেতরটা লাল হয়ে থাকে, সেই আমটা এবছর হয়েছে? হ্যাঁ বাবা, ভেতরটা লাল হয়ে থাকে সেই আমটা, এইটা সেটা। কিন্তু একটা থলি না হলে নিয়ে যাবো কি করে? আমাকে আর একটা দাও, আর একটা দাও। পাকা দুটো নিয়ে যাও। পাকা দুটো? তাহলে ওইটা দাও। হাত ধুবে? হাত তো ধোবো। ওই তো তিশা এসছে, এই যে জায়গা নিয়ে আসতে বললাম যে এটা নিয়ে আগে নিয়ে আসার কথা তো আমাকে বলে না। ঠিক আছে, হাতে হাতে চলে যাও, হাতে হাতেই নিয়ে নে। চো, হাত ধুবি। কাঁঠালগুলো দেখে যা, কাঁঠালেই দেখ বালিশের মতো। আম যাত্রা শুরু আমাদের। আম আদমি বইতাম, আম জনতা। এই দেখ, এই গাছটাতে আবার একটা এরকম আম। এইগুলো পেরে পেরে খাবো। এখন লাস্ট 2 উইক আমার জিম বন্ধ, তার মধ্যে আম খাবো, জাম খাবো, কাঁঠাল খাবো, চললাম। এখানে কিসের জল পড়লো রে? এটা কি গাছ? তুলসী, কলা। চৌবাচ্চায় জল এসছে। এটা হচ্ছে বাবার বাহন, এটা, ঠিক আছে। জয় শ্রীরাম। এখানে কি রান্না হয়েছে দেখি। হ্যাঁ, এটা হচ্ছে, এটা কি বানিয়েছিস? এটা আমার বড় কন্যা কালকে এসছে, ও বানিয়েছে। এখন ও দিদার কাছে একদিন আগে এসছে, আজকে পালাবে, ওর বন্ধুর এনগেজমেন্ট আছে। এখানে আছে মালাই কোপ্তা কারি, পনির মালাই কোপ্তা কারি, ঠিক আছে। আর ওইখানে মা কি করছে দেখি চলো। হ্যাঁ, আলু পেঁয়াজ, এটা আমি বললাম না করবো। আর এখানে হচ্ছে পায়েস, পেঁয়াজ দিয়ে দেবো। আর ওটা দেখিয়ে নিয়ে গেল। আর আমের চাটনি আছে, আমের চাটনি হবে। কি মিষ্টি? খেজুর আছে, গজা আছে, আর বোঁদে মিষ্টি আছে। ওটা এটা গজা? হ্যাঁ, পুরীর গজা। বাহ, খালো। দেখো এই দ্বীপ্রাহরি খাবার না পানীয়, এটা হচ্ছে হোমমেড লস্যি দই দিয়ে। এখনো ভাত হজম হয়নি। চিনি আর বিট নুন আর দই, তাই আমরা মিক্সিতে করি, তুমি হাতে করছো। হাতেরটা টেস্ট নেই, কারেন্ট নেই না, হাতেরটা টেস্টই আলাদা। বলো খাবো না। আর এটা খাওয়া হচ্ছে ফ্রিজের জল দিয়ে, নয় পুজোর জল। পুজোকে এখন ওয়াশ হবে, আবার জল, পুজোর জলে লস্যি। চলো ঠান্ডায় খাই। আর আমটা কখন খাবো? আমটা খাবে, সব খাবো রাতে রুটি। বাহ, তৃষা আ যাও, লস্যি। এ বাবা, দইটা এখনো এইরকম থাকবে।
যেটা কিন্তু মিক্সিতে গলে যায়। হ্যাঁ আচ্ছা দিদিভাই সিট পেয়েছে? দিদিভাই বেরিয়ে গেল ওর বন্ধুর বিয়ে, এনগেজমেন্ট। ওই আয় 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 ওই আমার মাথাটা গরম হয়ে যায়। আয় আয় এই নে, এই দেখ, এই দেখ, এই এই পুচকু, এই পুচকু, এই পুচকু, এই পুচকু, ওই ওই তিশা গ্লাসগুলো রেখে আয়, তিশা গ্লাসগুলো রেখে আয়। গরমে ভালো কি কাকিমা? কাকিমা আছে।